গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9টা আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো। তো 9টা সকাল 9টা বাজে, 9টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কি বলবো বন্ধুরা, টানা ঘুম দিয়েছি রাতে, দারুণ ঘুম দিয়েছি। ওয়েদারটা এত ফুরফুরে আর এত মানে সুন্দর একটা ওয়েদার, আবহাওয়া, মানে মেঘ মেঘ আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও ভোরবেলায় তো ঢাকা নিতে হয়েছে, এক ঘুমে সকাল করেছি, খুব ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই সকালবেলায় বললো পেটটা খারাপ করছে, কিছু খায়নি, এমনি দোকানে চলে গেল। আর বড়োবাবু হচ্ছে আমার শাশুড়িমা লুচি দিয়ে গেলো, লুচি বাস। আজকে মঙ্গলচণ্ডী, যেহেতু আমার শাশুড়িমা মঙ্গলচণ্ডী পুজো করে। আর ছোটোবাবুকে দুধ খাইয়েছি, আমারও ব্রাশ হয়ে গেছে। আমি একটু ছাতু গুলিয়ে খেয়ে নেবো, একটু পরে রান্না চাপাবো, ভাতটা চাপাবো। কাজের মধ্যে শুধু বাসন মাজা হয়েছে আর সার্পে কাচাটা হয়ে গেছে, সকাল সকাল করে দিয়েছি। এখন ঘরবাড়ি মুছা আছে, রান্না করা আছে, ওগুলো পরে করব। এখন একটু হচ্ছে বসবো। এত সুন্দর হাওয়া, ওয়েদার, মানে কি বলবো বন্ধুরা, দারুণ লাগছে একদম। সকালবেলা একটু হালকা রোদ বেরিয়েছে, খুব যে রোদের পাওয়ার তা কিন্তু না। আর ওয়েদারটা খুব খুব সুন্দর, মেঘ ওয়েদার, দারুণ লাগছে বন্ধুরা। মানে এরকম ওয়েদারে মানুষ বাঁচবে। আর আজকে ভোট দিতে যাবো তোমার দাদাভাইয়ের সঙ্গে। তোমার দাদাভাই দোকান থেকে আসবে, তারপরে যাবো ভোট দিতে। তো চলো, বড়বাবুকে লুচি দিয়ে গেলো, বড়বাবু এখন লুচি খাচ্ছে। আর দেখো ছোটোবাবু ওকে জ্বালাচ্ছে। কি হয়েছে? আর আমি খাচ্ছিলাম একটু প্রসাদ, মা প্রসাদ দিয়ে গেল, তাই প্রসাদ খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে বড়বাবুর দেখো লুচি, এই যে বড়বাবুর লুচি ঘুগনি দিয়ে গেছে, বড়বাবু এখন লুচি ঘুগনি খাচ্ছে। আর ছোটবাবুর খাওয়া হয়ে গেছে দুধ। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি তোমাদের অল্প করে সব কিছু শেয়ার করবো। চলো দেখো, এদিকে হচ্ছে আমি লুচি নিয়ে বসে গেছি, ভাবলাম ছাতু খাবো। তো আমার যা আবার লুচি দিল, তো বলে লুচি ঘুগনি খাও। লুচি মানে আজকে মঙ্গলচণ্ডী উপলক্ষে আমার শাশুড়িমা সবার জন্য লুচি করেছে। তো লুচি খেলে আমার খুব একটা মানে সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে, একটা গ্যাস ওষুধ খেয়ে নিই, তারপরে হচ্ছে লুচিটা খাবো, কারণ লুচি আমি একদমই খেতে পারি না। তো ছাতু না খেয়ে আমার যা লুচি দিয়ে গেল, তো লুচি ঘুগনি খাচ্ছি। আর বড়োবাবুর খাওয়া হয়ে গেছে, ও পড়তে বসেছে। আর এদিকে লুচি ঘুগনিটা খেয়ে নেবো, তারপরে হচ্ছে সকালবেলা আর চিন্তাটা নাই, একটু দেরি করে রান্না চালাবো, কারণ লুচি খেয়ে নিলে আর অত লাগে না, কারণ খিদে লাগে না। আটার জিনিস খেলে পেটে গদ হয়ে যায়। তারপরে দেখো মাথাটা চুলগুলা শ্যাম্পু করেছিলাম, পাগল লাগছিলো দেখে। তো এই হচ্ছে মৌসুমী মধ্যে পাশের বাড়ি, যারা আমার ভিডিও দেখেছো বা দেখো তারা জানো, এর কাছে আমি তেল নিই, তেল খুব সুন্দর তেল দেয়। আর যারা তেল নিতে ইচ্ছুক তাহলে চলে আসো আমার ঘরে, তেল নিয়ে যাও, খুব সুন্দর তেল দেয়। মানে যদি তোমার মাথা যন্ত্রণা করে তো মাথা যন্ত্রণা সেরে যাবে, এত সুন্দর তেল দেয়, খুব ভালো লাগে তেল নিতে ওর কাছে। না ব্যথা দেয় না, বেশ খুব সুন্দর একটা আরামদায়ক পাই। আর ম্যাসেজও করে দেয় খুব সুন্দর। তো এদিকে মুগের ডাল চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, তারপরে হচ্ছে তরকারিগুলো করব। তো আজকে তো নিরামিষ, যেহেতু শাশুড়িমা মঙ্গলচণ্ডী পুজো করে, তো আমি নিরামিষই করি। আমরা হচ্ছে নিরামিষই খাই, বাড়ির সবাই খায় নিরামিষ। তো এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে আর ডালটা হচ্ছে চাপিয়েছি হওয়ার মধ্যেই। আর এদিকে বড়োবাবু ছোটোবাবু খেলা করছে দেখো। এই বলটা হচ্ছে কীর্তনের মাঠে কিনে দিয়েছিলাম, আমাদের এখানে কীর্তন হয়েছিল, সেখানে মেলা বসেছিলো, তো সেই মেলাতে কিনে দিয়েছিলাম। তো বল নিয়ে দু ভাই কত সুন্দর খেলা করছে। আর যেহেতু ওয়েদারটা ভালো, অত ঘামছিও না, কাজ করে বেশ মজা পাচ্ছি, আস্তে সুস্তে কাজ সারছি, অত তাড়াহুড়ো নাই। তো এদিকে হচ্ছে আমি মাথায় তেল নিয়েছি, আর মনে হচ্ছে যে কতক্ষণে আমি চানটা করতে পারি, মানে চানটা করলে আমার শান্তি হবে। মাথায় তেল নেওয়ার পর জল ঢালে খুব আরাম পাই। তো এদিকে দেখো ঘন করে একটু মুগের ডাল পাঁচফোড়ন লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে আমের চাটনিটা আমার শাশুড়িমা দিয়েছে। আর এদিকে দেখো ভাদাল ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ইঁচড়ের তরকারি। তো এই ছিল আজকে রান্না। আর এদিকে দুবেলারই ভাত করে নিয়েছি, রাতে হচ্ছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। ছোটোবাবু ঘুমিয়ে গেছে, তোমার দাদাভাইও চলে এসছে, আমার কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন চান দান করবো, খাবো, খেয়ে ভোট দিতে যাবো। তো চলো বন্ধুরা ফটফট করে খেয়ে নিই, মানে চানটা করে নিই, তারপরে খাবো। তারপরে তোমার দাদাভাইকে আর বড়বাবুকে এখন খেতে দিয়ে দেবো, তারপরে আমি চান করবো, চান করে আমি খাবো, খেয়ে রেডি হয়ে বাড়ির সামনে একদম ভোটটা দিতে যাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট, স্নান দান সবই কমপ্লিট। এখন যাচ্ছি ভোট দিতে, ভোটটা দিয়ে আসি, একদম আমাদের বাড়ির সামনেই, একদম দূরেই বলতে পারো। তো যেখানে দোকান আছে, যারা দেখেছো আমার ভিডিওতে, তো দোকানের সামনেই। তো চলো বন্ধুরা ফট করে ভোটটা দিয়ে চলে আসি। আর এখন বাজে হচ্ছে 5টা। তো ভোটটা দিয়েছে, ছোটোবাবু ঘুমাচ্ছে, পারলে একটু রেস্ট নিবো। আর বড়বাবু ড্রয়িং করতে বসেছে। তো চলো বন্ধুরা ফটফট করে ভোটটা দিয়ে আসি। তো বন্ধুরা ভোট দিয়ে চলে এসেছি, ভোট দিয়ে আসা প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এই যে ভোট দেওয়া হয়ে গেছে। আর এই যে হচ্ছে ছোটোবাবু ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে হচ্ছে
6টা। ছোটোবাবুকে নিয়ে এখন শুধু আমাকে এবার এই দুয়ার আর রাস্তা করতে হবে। ঘুম থেকে উঠে গেছে, এখন দুধ গরম করবো, ওকে দুধ খাওয়াবো, একটু পরে খাওয়াবো। দুধটা গরম করে খাইয়ে তারপরে রান্না বান্নার এখন চিন্তা করব না। বড়োবাবুকে একটু দুধ গরম করে দেবো, বিস্কুট দিয়ে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি ছোটোবাবু দেখো ঘুম ভেঙে গেছে আমার ছোটোবাবু। একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, টাটা করো। একটু হাসি দাও, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। তো বন্ধুরা ঘুম থেকে উঠেছে, এখন একটু নাটক করবে, মোবাইল দেখাবে, ভু লাগিয়ে দাও, মুখে বলতে হয় না, শুধু ভু ভু করে। তখন একটু ভু লাগিয়ে দিয়ে একটু দেখুক, আর আমি দুধটা গরম করে নিয়ে আসি। তারপরে হচ্ছে দুধটা ঠান্ডা হবে, তারপরে একটু পরে খাওয়াবো। আর বড়োবাবুকে বললাম একটু সন্ধ্যা দিতে, বড়োবাবু সন্ধ্যা দিচ্ছে, বড়োবাবু দিচ্ছে সন্ধ্যা। তো বড়োবাবু দিচ্ছে সন্ধ্যা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে দেখো দুধ বিস্কুট দিতে গেলাম, তো বললো মা মানে বিস্কুট আমি অবশ্য আনিনি, ওই হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো খায় দুধ দিয়ে। তো বললো মা আমি খাবো না, আমাকে বোনভিটা গুলে দাও। তো ছোটোবেলায় ওর জন্য বোনভিটার কোটো নিয়ে আসতাম 500 গ্রামের, তখন ও খেতো না, মানে কিছুদিন খুব জোর 3-4 দিন খেয়েছিল, তারপরে খায়নি। সে কোটোটা আমাদেরকে খেতে হয়েছে, তিতো লাগতো, কিন্তু ও বলতো প্রথম বেশ ভালোই খেলো, তারপরে আর খেলো না। এখন দোকানে আমার কাকা শ্বশুর বোনভিটা নিয়ে এসছে। এখন আমার কাকা শ্বশুর রিসেন্ট একটা ছোটোখাটো দোকান খুলেছে, বাচ্চাদের সব ফাস্টফুড, মানে ওই লেস কুরকুরে হাবিজাবি টুকিটাকি জিনিস তুলছে। তো বোনভিটা তুলেছে, তাই ওর খেতে ইচ্ছা করছে বোনভিটা, তাই আমাকে বলছে মা আমাকে বোনভিটা, সকাল থেকেই বলছিল। তো আমি আবার বিস্কুটটা না নিয়ে এসে বোনভিটা 2টো প্যাকেট নিয়ে এলাম, 5 টাকাওয়ালা প্যাকেট দুটো, 10 টাকা দিয়ে গুলে দিলাম। তো দেখো ও জানেই না আমি বোনভিটা নিয়ে যাচ্ছি, ওর জন্য আমি বলেছিলাম না তুই বোনভিটা খাস না। তো এদের হচ্ছে বাচ্চাদের হচ্ছে বন্ধুরা চোখে খিদে, মানে দেখলো একটা জিনিস খাবো করলো, হয়তো 2-3 দিন খেলো, তারপরে আর ওর প্রতি আর এনার্জি থাকলো না, বা খেলোই না, জিনিসটা নষ্ট হবে। ওই জন্য আমাকে বলে যেমন চকোস খাবো, তো চকোসও আমি দিই, প্যাকেট নিয়ে এসে 5 টাকা 10 টাকা প্যাকেট, কারণ ও খাবো করে, কিন্তু 2-1 দিন খেয়ে তারপরে ব্যাস হয়ে গেল, তখন জিনিসটা নষ্ট হবে। যেহেতু আমি দুধের জিনিসটা খুব একটা খাই না গ্যাসের ভয়ে, তোমার দাদাভাইও খুব একটা খায় না, তো তার জন্য হচ্ছে অল্প করে নিয়ে আসি, তারপরে হচ্ছে দিই, যদি খায় তাহলে বলি যে তোকে পরে আবার এনে দেবো। তো ওই 2 দিনই খায়, তারপরে খায় না। তারপরে মৌসুমি দেখো আমি আলু বানাচ্ছিলাম, তো আমার চোকা গলা একটু বেশি মানে বাদ যায়, তো ও বললো মামি তুমি কত চোকা বাদ দাও, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তো ও সবজি আগে আমাকে বানিয়ে দিত, যা ও মানে আমাদের বাড়ির একটা, মানে কি বলবো, ও আমাদের বাড়িতে সবসময় আসে। তো হচ্ছে ও আগে আমার সবজি বানিয়ে দিত, মানে টুকিটাকি আমার কাজ থাকলে করে দিত, মিথ্যা কথা বলবো না, অনেক করেছে। তো আসে আমাদের বাড়িতে, বসে গল্প করে থাকে। তারপরে হচ্ছে দেখো আলু ভাজছি, আর ছোটোবাবু তখন জ্বালাচ্ছিলো, আলু কাটতে দিচ্ছিলো না, তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আর এদিকে আলুটা ভেজে নিয়ে আমরা মা বেটা খেয়ে নেবো, তোমার দাদাভাই আসতে দেরি হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:15, খাওয়া দাওয়া করা কমপ্লিট, তোমাদের দাদাভাই চলে এসছে। তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমি এই ঘরে চলে এলাম। এই ঘরে বিছনাটা চেঞ্জ করবো, মানে আজকে এই ঘরে শুবো, যেহেতু ঠান্ডা ওয়েদার আছে, তো এই ঘরে শুবো খাটের মধ্যে সবাই মিলে। আর বিছানাটার অবস্থা তোমাকে দেখাচ্ছি কি অবস্থা ব্যাক ক্যামেরায়। আর হচ্ছে বাবু টয়লেট করে দিয়েছে, ছোটো বাবু বিকালের দিকে, হ্যাঁ 5:30-6টার দিকে মানে টয়লেট করে দিয়েছে। তো চাদরটা চেঞ্জ করবো, যেহেতু ঠান্ডা ওয়েদার, টয়লেটও প্রচুর করছে। তো চলো বন্ধুরা বিছনাটা একবার দেখায় তোমাদের কি অবস্থা করেছে 2 বাবু মিলে। আর আমার বিছনা চাদর প্রত্যেকটা দিন বিছনা চাদর কাচতে হয়, মানে একদিনও বাদ হয় না আমার বিছনা চাদর কাচা। হয়তো বাবু টয়লেট করে, নয়তো বাবু কিছু ফেলে দেয়, নাহলে এই নোংরা পায়ে উঠে গেল, এঁঠো ফেলে দিল, তো চাদর আমার এত কাচতে হয়। মানে আমার বড় ছেলেও এত নোংরা করতো না ছোটোবেলায়, ছোটো ছেলে যা নোংরা করে, মানে কি বলবো, খুবই নোংরা করে। তো আমাকে এত চাদর কাচতে হয় যে আমি চাদর কাচতে চাদরের কালার একদম ফ্যাকসা হয়ে যাচ্ছে, আর শার্পে তো কিনতে আমি পাগল হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মানে আমাদের কি বলবো প্রত্যেক দিনের কাহিনী। তো আর চাদর পাততেও আমার খুব একটা ভালো লাগে না, খুব বিরক্তি লাগে আমার চাদর পাততে। দুটো কাজ আমার ভালো লাগে না, একটা হচ্ছে চাদর মানে বিছানায় পাততে, আর হচ্ছে বালিশের কভার ভরতে। আর হচ্ছে এই কিছু কাজ আছে যেগুলো আমার একদম করতে ইচ্ছাই জাগে না, কিন্তু করতে হয়, নোংরাতে তো আর শুতে পারবো না। তো এদিকে চাদরটা দেখো গুছিয়ে নেওয়ার পর যখন টান হয়ে চাদরটা গুছায়, তখন একটা কি সুন্দর ফিল হয়, মনে হয় শুয়ে পড়ি এক্ষুনি, কি ঝরঝরে লাগে তখন ঘরটাকে। তো এই যে চাদর বিছানো হয়ে গেল, এই যে হলুদ কাঁথাটা আমার ছোটো বাবু শুবে, আর এই যে ছোটো বালিশটা দেখছো এটা আমার বড় বাবু, এই নীল বালিশটা তোমার দাদাভাই, আর এই পিঙ্ক কালারের বালিশটা দেখছো বন্ধুরা, ওটা হচ্ছে আমি শুভ, মানে বড় ছোটো বাবু পাশে কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের বিছানা। ঘরটা ঝাড় দিব, ঝাড় দিয়ে ছোটো বাবুকে খাওয়াবো, খাইয়ে
ঘুমাতে ঘুমাতে 12টা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমাকে সাপোর্ট করো তোমরা বন্ধুরা। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, আবার কন্টিনিউ করলাম। এখানে অজস্র বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুই বাবু তো ঘুমিয়ে গেছে দেখো। আর তোমাদের দাদা ভাই আর আমি বসে আছি গেটের ধারে। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, দারুণ একটা হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছ না, জানি না। কারেন্ট চলে গেছে, যা বৃষ্টি হচ্ছে। দাও এবার ফ্ল্যাশ লাইটটা জ্বালি, একবার দাও তো ফ্ল্যাশ লাইটটা জ্বালি, একবার দাও। চলো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, নিচেকে দেখো, নিচেকে বিশাল বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দারুণ লাগছে। বসে আছি হচ্ছে আর গেটের ধারে বসে আছি আমরা। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, ঠান্ডা ফিল মনে হচ্ছে। পাখা না চালালেও চলবে। তো কারেন্ট চলে গেছে, এটা আমাদের ইনভার্টারতে চলছে। তো ভালোই লাগছে বন্ধুরা, তাই একবার ভিডিওটা অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, টাটা, বাই বাই।